বর্তমানে সমাজে বিশাল বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে বিয়ের পর বাবার পরিবারে স্ত্রীকে নিয়ে থাকা। এই সংখ্যা যৌথ পরিবারের এক চিরচেনা রূপ। আমি বহুদিন ধরে এই সংঘাতের চিপায় অসহায়ভাবে আটকে আছি। এর করণীয় কি কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রতিটা মায়ের কিছু বেসিক চাহিদা থাকে, যেমন উদাহরণস্বরূপ আমার এমন একটা সংসার হবে যেখানে আমার একটা নিজের ঘর থাকবে যা আমি নিজে স্বাধীনভাবে সাজিয়ে নেব, আর আমার নিজের একটা পাকঘর থাকবে যেখানে আমি আমার ইচ্ছা মতো নিত্য নতুন রেসিপি ট্রাই করতে পারবো। পাশে তেল চিনি নুন অপচয়ের খোঁটা দেওয়ার কেউ থাকবে না। একটা প্রাইভেট স্পেস থাকবে যেখানে আমার স্বামী ব্যতীত অন্য কেউ জবাবদিহিতা চাইতে আসবে না। স্বামীর কাছে যে কোনো ছোটখাটো আবদার বড়সড় করে দাবি করে বসলে পাছে কেউ ন্যাকামো বলে তার চিল্লের তীর ছুটতে পারবে না। স্বামীর সাথে একান্ত সময় কাটালে বাঁকা চোখে কেউ তাকিয়ে থাকবে না। সামাজিকতার নামে গায়েবে মহড়ার আত্মীয় সামনে স্বামীর পরিবার ঠেলে পাঠাবে না। প্রাপ্তবয়স্কদের সামনে প্রতিদিন খাবার দেওয়ার ছুতোয় তার সামনে যেতে হবে না। শাশুড়ি ননদের নোংরা রাজনীতির শিকার হয়ে স্বামীর চক্ষুশূল হতে হবে না। এখানে আমাকে মূল্যবান নেয়ামত ভাবা হবে, কাজ করার যন্ত্র ভাবা হবে না। যেখানে আমার এবং আমার পরিবারের যথাযথ মর্যাদা দেয়া হবে, লাঞ্ছিত করা হবে না। এইরকম চাওয়ায় প্রত্যেকটা বিবাহিত নারীর থাকে। আসলে কি আমরা তা পাই? বর্তমান সময়ে আমরা যা দেখি বা অতীতে যা ঘটে এসেছে, ঠিক আমরা নারীরা কখনোই কোনো জায়গায় মূল্য পাইনি। দিন শেষে তাদেরকে ভাবা হয় কাজ করার একটা যন্ত্র মাত্র, তাছাড়া আর কোনো কিছুই না। হ্যাঁ, আর আপনাদেরকে বলতেছি, আমার যারা দর্শক ভিউয়ার্সরা আছেন যারা কিনা বলেন আমার কোনো কাজ নাই, আচ্ছা আমার সংসারের যে কাজকর্মগুলো আছে এগুলো কি আপনারা কখনো এসে দেখেছেন বা কেউ এসে করে দিয়েছেন? একটা সংসার ছোট হলেও সারাদিন কিন্তু বেসিক অনেকগুলি কাজ থাকে। এই কাজগুলো কিন্তু করতে আমরা না চাইলেও করতে হয়। একটা মেয়ের যদি শরীরও অসুস্থ হয় তারপরেও তাকে রান্না বান্না করে নিজের যে টুকটাক কাজ আছে এগুলো কিন্তু করতে সে বাধ্য। আমি জানি না আমার মতো কারা কারা একা একাই নিজের সংসারের সবকিছু মেইনটেইন করেন। সেই আপু বা ভাবি বা চাচি খালারাই বুঝেন যে একটা সংসার একা একাই সবকিছু মেইনটেইন করা কতটা কষ্টকর। সবকিছু মেইনটেইন করার পরেও আমি চেষ্টা করি আমার পেজ, আমার ইউটিউব চ্যানেলটাকে সুন্দরভাবে গুছিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর আমি কেন পারছি জানেন? আপনারা আমাকে এত এত সাপোর্ট করেন। তো দুই একজনের নেগেটিভ কমেন্ট আমার কাছে কিছুই মনে হয় না। আমি সবসময় নেগেটিভের ভিতরে পজিটিভ খুঁজে বের করি। আর আমাকে যারা দেখেন, আমাকে যারা ফলো করেন, আমার যারা ভাই বোনেরা আছেন তারা আমাকে অনেক উৎসাহ দেন। সব মিলিয়ে কাজকর্ম যতটুকুই করি না কেন নিজের কাজগুলো সুন্দরভাবে করে রাখি আর নিজের পেজ ইউটিউব চ্যানেলটাকেও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো যাই হোক, অনেকক্ষণ অনেক কিছু বলেছি। আপনাদের মতামত জানাতে একদমই ভুলবেন না। আর ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।